আল্লাহর কসম রে, আমার নবীজি এই সামান্য সময় যাইতে পারতো না। আমার আল্লাহ কয়, বন্ধু নবী গো, আপনি নবীরে মেরাজ করাইছি, কিন্তু এমনে এমনে করাই নাই। আপনি নবীরে যেই বুরাকের মধ্যে চড়াইছি, ওই বুরাকটা গাধার চাইতে ছোট ছিল, খচ্চরের চাইতে বড় ছিল। এটার কদমটা এমন ছিল, এই বুড়ার চোখটা, এই বুরাকের চোখটা যতদূর পর্যন্ত যাইতো, আল্লাহর কসম বুরাক এই জায়গায় এক কদম থাকতো, আর চোখটা যত শেষ মাথায় পড়তো ওই জায়গায় আরেক কদম থাকতো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত শোনো 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 রে, আমি নবীরে যখন আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিছে, আল্লাহর কসম আমি বাইতুল মুকাদ্দাসের কাছে যাইয়া আমার বুরাকটারে বাইতুল মুকাদ্দাসের একটা আংটার সাথে লাগাইছি। আংটার সাথে লাগাইয়া আমার আল্লাহ অনুমতি দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়া লাগবে। বন্ধু রে, অনেকে লাইলাতুল মেরাজের রাইতে দেখবেন আপনাদের এলাকার অনেক মসজিদের ভিতরে তালা ঝুলে, আপনারা ফতুয়া দেয় মেরাজের রাইতে কোনো নামাজ নাই। নামাজ তো 5 ওয়াক্ত করে, মেরাজের নামাজ আইলো কই থেকে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই মেরাজের রাইতে মসজিদে হারাম থেকে, মানে কাবা শরীফ থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাসে যখন গেছে, আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করে দেখে, বাইতুল মুকাদ্দাসে আমার আল্লাহ তাআলার যত নবী আছে সকল নবীরা বাইতুল মুকাদ্দাসে ঘিরিয়াল করে দাঁড়ায় রয়েছে। আর আমার নবীজি ওই জায়গায় প্রবেশ করার সাথে সাথে ওই নবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর সামনের কাতারে দাঁড়ান, আপনার ইমামতিতে আমার আল্লাহ আদেশ করছে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সামনে দাঁড়ায় ইমামতি করছে, আর নবীর পেছনে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী ছিল সকল নবীরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে সিরিয়াল ধরে দাঁড়াইছে। আমার দয়াল নবী 2 রাকাত নামাজ পড়তে রে, তারা কয় মেরাজের রাইতে নামাজ নাই, তারা শিখাইবা নবী মেরাজে যাওয়ার সময় ওই জায়গায় নামাজ পড়ছে। নামাজ আসেন বাবারা, বন্ধুরা, আমরা জবানটা বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে জবান খুলে 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 আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করিয়া করিয়া ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم؟ قالوا بلى يا رسول الله، قال خياركم الذين إذا ذكر الله عز وجل. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا। দয়াল নবীর এশকের আগুন লাইগাছে দায়ার কলিজায়, দয়াল নবীর এশকের আগুন লাইগাছে দায়ার কলিজায়, পান বলিয়া জানাই গো সালাম ওই নবীজির রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে
মাদওয়ালা আলে সাইয়্যিদিনা তুমি এমন করে ছেড়ে যাইবার মুর্শিদাগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার খাজা বাবাগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আমি এই দেখিলাম তোমার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার মুর্শিদাগে জানি না তোমার আত্মাতে মিশাইয়াতা কইছি কত প্রেমের কথা গো এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনায় এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনায় জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার মুর্শিদাগে জানি না তোমার আত্মাতে মিশাইয়াতা কইছি কত মনের কথা গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনা মুর্শিদ তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনা আগে জানি না হায়রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন এখানে অনেক আছেন মা বাবা অনেকে আছেন মুরব্বী স্ত্রী নাই অনেক মা বোন আছে পর্দার আড়ালে স্বামী নাই এখানে অনেক আছেন যে পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন ওই পীর দুনিয়া থেকে চলে গেছেন তবে জাহিরি ভাবে আপনার কাছে আছেন ওনাদের কথা স্মরণ করে অন্তরে একটু টান দিবেন এখন তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বান্ধবাগে জানি না আল্লাহ তাআলা যেন এই খাজা গরিবে নওয়াজ হিন্দাল ওয়ালি আতে রাসূলের ওসিলায় আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করে সবাই জবান করে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله por نور এটার উপরে দাও ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরে আমরা বড় ভাগ্যবান আমরার নবীজি আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবীজি আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া আমরার নবীজি ঈমানের ঈমান লা ইলাহা লা ইলাহা আরে আমরার মনের বেদনা মনে বোঝাইলে মন বোঝে না মনটা যাইতে চাই সোনার মদিনা মনটা যাইতে দুলালপুরের মানুষ কি মদিনা যাইতে সামনে আপনারা আওয়াজ যেটা দিচ্ছেন এটা দিয়ে বিড়িটা ভালো লাগে সাক্কা ভাঙসার এই ধরনের সম্ভাবনা আছে মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চান দুইয়া সোজা করে তুলে দেখেন বাবা একটু দূরে থাকতেছে তাহলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না একটা বেড়াতারা লাগাইলে সেন্দি একজন দিছে আসলে কি আসলে যাইতেন চাননি আপনারা একটু ইমানি আওয়াজ দেন কারা কারা যাইতেন সোজা সোজা পাতিস না যাইতেন চান তো ইনশাল্লাহ কি আছেন করে জিন্দাবাদ জোরে বলেন মারহাবা তাহলে মদিনা যাইতে চাই কি চাই না জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে নামাজ রোজা চাই গো না তোমরা মা বাবার খেদমত চাই গো না আমার নবীর দরদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা বন্ধুরা, ও আমার কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন এই দুলালপুর কাজা রাস্তার মধ্যে আনন্দ কামারা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, শিক্ষিত সমাজ যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার মা বোনেরা, সবার কাছে আমার একটা আবদার হইল। অন্য অনেক বক্তারা আপনাদের কাছে আলোচনা করেছে, আমিও তো গুনাহগার মূর্খ মানুষ, আমি আমার জবান দ্বারা কি বলবো? আল্লাহ তাআলা যদি আমাকে আল্লাহর হাবিবের এলেমের শহর থেকে মওলা আলীর দরজা দ্বারা আমার সিনার মধ্যে কোনো কিছু দান করে, আমি চেষ্টা করব আপনাদের কাছে বলার জন্য। তবে এখানে যারা যারা বসেছি আমরা কিন্তু নেক নিয়ত নিয়ে বসেছি, আমাদের অন্তরের মধ্যে যেন কোনো কুধারণা না থাকে। বলে হুজুর কেন গো? আরে কারণটা হইল আমরা জীবনের গুনাহগুলা যদি আমরা মাফ না করাইতে পারি, এমন একটা না দুইটা না তিনটা না 100 মাফে বসলে কোনো লাভ হবে না। এই জন্য জীবনের গুনাহগুলা মাফ করানোর নিয়তে এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা আপনি
আপনার জন্মের পর থেকে এখন পর্যন্ত কত গুনাহ করেছেন, যত গুনার কথা আপনার স্মরণ আছে, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে যত গুনাহ করেছেন, সকল গুনাহগুলা মাফ পাওয়ার জন্য মহান মুনিব আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমরা সবাই জানি আমার আল্লাহ তাআলার 99টা নাম আছে, যার নাম আসমাউল হুসনা, কিন্তু এই 99টা নাম সহ আমার আল্লাহ তাআলার সর্বমোট নাম হইল 3000। এই 3000 নামের মধ্যে আমরা তো সবাই সব গুনাহ জানি না। আল্লাহর নবীর প্রাণের সাহাবা হযরত আনাস ইবনে মালিক আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনার উম্মতেরা ওই 3000 নাম তো জানে না, আপনার উম্মতেরা তিনি আমার আল্লাহ তাআলার নাম না জানার কারণে মাফ করবনি। আমার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ তাআলার ইসমে আযম আল্লাহ নামটা কেউ যদি তার জবান দ্বারা একবার আল্লাহ বলে ডাকবে, আমার আল্লাহর 3000 নাম আদায় হয়ে যায়। আসেন বাবারা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে নিজের কলবের দিকে খেয়াল করেন, নিজের কলবটা নিজের হক্কানি রব্বানি পীর মুর্শিদের দিকে মুতাজ্জ করে দেন। মুর্শিদের কলব তাদের তরিকার ইমামদের দিকে মুতাজ্জ হয়ে যাবে, তরিকার ইমামদের কলবটা আমার দয়াল নবীর সাথে কানেকশন হয়ে যাবে। এই কানেকশনের মাধ্যমে আপনি জিকিরের ধাক্কা দিবেন এই জায়গায়, এই জিকিরের ধাক্কাটা এই জায়গায় থাকবে না, আপনার কলবের ধাক্কা আল্লাহর লাম ওখান পর্যন্ত যাবে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে আমার নবী রহমতের নবী জানিয়ে দেয়, উম্মত রে, আমার আল্লাহর কোন বান্দা যদি খাস নিয়তে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জিকিরের একটা ধাক্কা লাগায়, ওই জিকিরের ধাক্কা আল্লাহর আরশ আজিম সহ্য করতে পারে না। বলে হুজুর কেন গো? কারণ আল্লাহ তাআলার কাছে এই জিকিরটা এত দামি রে, কারণ আমার আল্লাহ, আমি আল্লাহ বান্দার কাছে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু চাই না, একমাত্র বান্দা আমার ইবাদত করবে, এটাই আমি আল্লাহ চাই। আল্লাহর কাছে একটা জিনিস সবচাইতে দামি রে, বান্দা যখন আল্লাহকে ডাকতে ডাকতে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কাঁদবে, এই চোখের পানিটা বাহির হইলে আমার আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দে, আল্লাহ কোন বান্দা যখন চোখের পানি ফালায়া কাঁদে, আমার আল্লাহর আরশ আজিমের মধ্যে একটা জোয়ার লাগে, ঢেউ লাগা যায়। ও আল্লাহ কেন গো? কারণ আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তো বান্দার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু পছন্দ না, আমি আল্লাহর পছন্দ একমাত্র বান্দার চোখের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা এই চোখের পানিগুলা সাইরা দিবেন আর আল্লাহকে ডাকবেন, যেন আল্লাহ আপনার আমার গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতের আমাদের আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। ইকুটা কমাও, ইকুটা কমাও, ইকুটা একটু কমাও। अल्लाह 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 की कहला के लैला खाजा रे मरहबा তোমার খেলা চমৎকার দোস্ত রে গান দাইয়া তুমি মিলাই সবাজারা আদরে মের খেলা কেল সৌদিয়াল রে মারহাবা আল্লাহ আল্লাহ আনি আনি রে বলেন কাউরে দিলা দশটার সন্তান তার জায়গা কাউরে দিলা কোটি টাকা তুমি একটার সন্তান তার নাই মারহাবা আল্লাহ আল্লাহ তার টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে মৌলার পরে কান্দে করে পরে নামাবে কে তারা আরে খেলা খেল সৌদয়াল রে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
নির্দোষী করে দয়া মোমের অপরাধ করিয়া কে গোরে সর্বদা আল্লাহ আল্লাহ হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া করো সর্ব হইয়া দর্শন করো ওজা হইয়া আল্লাহ রে আল্লাহ শরম নাই আই মোহাম্মদ কামনে ওয়ালা আই রে আমার মুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামনে ওয়ালা আই রে আমার মুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ ডাকে তোমার পাগলেরা নবী ডাকে তোমার পাগলেরা শান্তি দাও মোর কলি জাগায় আই মোহাম্মদ কামনে ওয়ালা আই রে আমার মুকে আই মারহাবা আল্লাহ আল্লাহকে শরম নাই আল্লাহ 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 সিম্ফনি আর ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা সদাই তারা দেয় পাহাড় ফুল তোলে দিতে গলায় আই মোহাম্মদ কামনে ওয়ালা আই রে আমার মুকে আই মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির দরবেশ বাদশা ও বলে তোলে দেশে ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার ঝুলি তারা কান্দে নিয়া বিকার ঝুলি পাশে করে বৃক্ষের তলায় আই মোহাম্মদ কামনে ওয়ালা আই রে আমার মুকে আগাই মাশাআল্লাহ আল্লাহ 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 ইন্দ্র মালি খাজা আমি তোমার দিওয়ানা পূরণ করো খাজা আমার মনে বাসনা আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমি এই গুনাহগারে 64 বার ভারতে নিছে এর মধ্যে 19 বার খাজা গরিবের দরবারে আমাদের কয়বার কথা দি কয় না কয়বার 19 বার খাজা গরিবের নামাজের দরবারে আপ ডাউন করাইছেন আমি খাজা গরিবের নামাজের দরবারে যাইয়া এই যে দেখেন ব্যাক কলের বাচ্চারা কানার দল এরা দেখে না তো এরা কয় খাজার দরবারে গাঁজা টানে খাজার দরবারে এটা করে এই ব্যাক কল কখনো খাজার দরবারে যায় নাই এই পর্যন্ত যত মৌলবীরা খাজা গরিবের নামাজের দরবার নিয়ে বাজে মন্তব্য করছে আল্লাহর কসম সে যদি খাজা গরিবের নামাজের দরবারে যাইতো তার জবান দ্বারা জীবনে আসতো না খাজার দরবারে গাঁজা টানে কেন জানেন কারণ খাজার দরবারের আশেপাশে একটা মানুষ একটা সিগারেটও ধরায় না খাজার দরবারের আশেপাশে একটা মানুষ একটা সিগারেটও ধরায় না ফজরের নামাজের পূর্ব মুহূর্তে তাহাজ্জুদের সময় যেটাকে বলে খাজা গরিবের নামাজের দরবারের পাশে ছোট্ট এক বাংলোর দোতলার মধ্যে ঘুমাইছি হঠাৎ করে শুনতেছি ফজরের আগে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ঘুমটা নরমাল আওয়াজ স্মুথ আওয়াজ ভেঙে গেছে
ঘুম ভাঙার পর উঠে বাইরে দিয়ে দেখলাম খাওয়া গরিবের আমাদের দরবারের সামনে মানুষ একসাথে ভিড়াভিড়ি করতেছে আর এটা করতেছে। দাঁড়াই আমার সাথে এক ভাই জিজ্ঞেস করলাম, ভাই কাহিনীটা কি? বলে, ভাইজান এ তাহাজ্জুদের নামাজের সময় খাওয়া গরিবের আমাদের দরবারটারে গিলাপটা উঠাইয়া এটারে ঝাড়ু দেওয়া হয়, বুঝতে পারছেন, পরিষ্কার করা হয়। কি দিয়া? আমরা যে দামি দামি এক প্রকার দেখবেন যেটা দিয়া একবারে পরিষ্কার করার জন্য দামি হুল ব্যবহার করা হয় না, এটা দিয়া এগুলা এনে বিড়াবিড়ি করে দরজার সামনে, এটা ঝাড়ু দিয়ে আইনা পরিষ্কার করে আইনা খাজা গরিবের ওদের দরবারের সামনে থেকে এটা এমনি ধারা দেওয়া হয়। এ ধারার বাল উঠানো অনেক লেগে মাথার ভিতরে মানছে কিষান দেখাই লারে খাজা আজমিরে ঘুমাইয়া, কত হিন্দুদেরকে মুসলিম করলা আজব শান দেখাইয়া। বলেন কি শান দেখাই লারে খাজা আজমিরে ঘুমাইয়া, কত হিন্দুদেরকে মুসলিম করলা আজব শান দেখাইয়া। দৈনিক একজন হিন্দু মুসলমান হয় খাজা গরিবের দরবারে। আপনি মুসলমান যত দেখবেন তার 40% হিন্দু দেখবেন খাজা গরিবের দরবারের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। খাজা গরিবের দরবারে কেটা কেটা গেছেন? হাত তোলেন। আমি 1 নম্বর আছি। এরপরে কেউ গেছেনি? ও খাজার মাহফিল করেন, যান না একবার ঘুরিয়াইন যাইয়া। 5 ফুট লাগে 10,000 টাকা 5 ফুট করতে, বিশা লাগাইতে 13,000, বিশা লাগাইতে 1300, আর যাওয়া আসা যাওয়া খরচ 30,000 হইলে বাংলা হইয়া যা। বিশা লাগাইতে 4 মাস লাগে, জানি আমি। আমার বিশা আছে, আমি আবার যাইতেছি 3 তারিখ। হ্যাঁ হ্যাঁ, দোয়া করেন ইনশাল্লাহ। কি একটা আদব খেলা লাগে ওই জায়গার ভিতরে। আর আপনারা টাকার মায়া করেন। খাজার দরবারে টাকার মায়া নাই তো, টাকার মায়া নাই। মহিলারা যে ফ্যান খুলে ফালাই দেয় খাজার দরবার ট্যাগের মধ্যে। আপনি টাকার মায়া করেন, ডলার করে থাকে খাজা গরিবের আমাদের ট্যাগের ভিতরে। কথা বুঝতে পারছেন? টাকার ভান্ডিল করে থাকে খাজা গরিবের আমাদের দরবারে। এরা টাকার মায়া করে না। জিগাইলাম, এত টাকা যে ফালাইলেন 1 লোক, ঠিক ভারতের 500 টাকা নোটের ভান্ডেল হয়। কয় টাকা নোটের? 500 টাকা নোটের 50,000 টাকার ভান্ডেল হয়। ফালাই দিচ্ছেন লোক লোক। তার পাশে গেলাম, তার বাড়ি ভারতের মুর্শিদাবাদে। জিগেলাম, এ টাকা ফালাইলা কেন? মানুষ বলছে খাজা গরিবের আমাদের দরবারে আসলে উনার উসিলা দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ নাকি উসিলা পূরণ করে, মনের আশা পূরণ করে। আমি জিগেলাম, তুমি কি আশা চাইছো? আমি বলছি খাজা গরিবের আমাদের দরবারের সামনে যাইয়া আল্লাহর কাছে বলছি, আল্লাহ ইনি তো খাজা গরিবের নওয়াজ, তোমার বন্ধু, হিন্দের বলি, হিন্দের জন্য তোমার রসুল তারে পাঠাইছে। আল্লাহ তুমি যদি তারে ভালোবাসা থাকো, আজকে 13 বছর আমার একটা সন্তান হয় না, খাজা গরিবের নওয়াজ রসুল আমার একটা সন্তান দাও। বলে বইলা গেছি। তার 3 দিন পরে আমার স্ত্রীর পেটের ব্যথার কারণে ডাক্তার দেখাইতে গেছে, বলছে আপনি প্রেগনেন্ট। বাচ্চা এখনো হয় নাই, এনে ফালাইছি 50, নিয়োগ করছি যদি বাচ্চা হয় এমন 50 না পাল্লাই না 5 লাখ ফালাই দেব। দিছে কে? দিছে কে? জোরে বলেন, কে দিছে? খাজা দেয় না তো, দেয় আল্লাহ। খাজার গরিবে নেওয়া হলে অবতা বুঝলেই ফিল বসিলা। অনেকে দেখবেন আমরা পীরের কাছে চাই, খাজার কাছে চাই। জি না, আল্লাহর কসম আমরা কখনো কোনো পীরের কাছে চাই নাই। চাইছেন? চাইছেন? চাই নাই। আমরা ওনাদের উসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ ওনার উসিলায় দাও। এটা একটা দোয়ার হিকমত। কারণ খাজা গরিবের নওয়াজ 60 তরিকার ইমামদের মধ্যে দ্বিতীয়। কত? দ্বিতীয়। কাদিরিয়া তরিকা প্রথম হইলে, দ্বিতীয় হইল চিশতিয়া তরিকা। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি চান্দির আজমিরি, উনি আল্লাহর ওলি হয়েছেন বিদায় ওনার দরবারে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। উনি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হয়েছেন বিদায় নবীজি ইশারা দিয়ে বলছে, যাও যে জায়গার সাথে দেয়া আমি নবীর হাত বারকার মুখের মাটির কালার মিলা যাবে, ওই জায়গায় ইসলামের দাওয়াত দাও। ওই জায়গায় শুইছে, ওই জায়গায় ঘুমাইছে। আপনার কি কষ্ট হইতেছে? আমরা কি বসবেন কতক্ষণ ওয়াজ শোনার জন্য? আসুন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওয়াজ হইব। গতকালকে বুড়বুড়িয়ায় গেছিলাম, আজকে এখানে আরো মনে হয় 6টা না 7টা আছে হোমনা থানায় মাহফিল এই মাসে। ওই কেন এটা আমার ভাগলা ভক্ত আমি বিটিকাল মিনাইছি 2 বার। আজকে কোন দিকে বিটিকাল মিনাইতেন না? আমি অক্টোবর মাসের 3 তারিখে আমার ডেট সব ফিল আপ হয়েছে। এই আসির 1 মাহফিলের লেগে না, 1 মাহফিলের লেগে আমার কয়েকদিন কল দিচ্ছে, কাম নাই। আলহামদুলিল্লাহ রমজানের আগের দিন, মানে যেদিন প্রথম তারা 11 তারিখ, এদিনও মাহফিল।
মসজিদ কমিটির কইছি তারাবি পড়াইতে পারতাম না প্রথম দিন, আমার ক্লাসমেট একটা ভাড়াই দিল, উঠে পড়াইবো, এরপরে থেকে আমি পড়াই। হুজুর আপনি আইলেই চলবো, আপনি আইলেই চলবো। বলছি ঠিক আছে, মোটামুটি একটা চলো। আমার মা বোন ফর্দারালে আছেন, মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন, খাওয়া করিবেন। ওদের আশেক পাগল যেহেতু হইছেন, ওয়াজ শুরু করার আগে কথাটা কোন জায়গার মধ্যে আসিল? হ্যাঁ, ও সন্তান দিছিল যে জায়গায়, আচ্ছা টিয়ার বান্ডেলটার ভিতরে ছিল। আল্লাহ বাড়তি কথা কম যেত না, আল্লাহ যেন কবুল করে, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। তাহলে আমরা সন্তান আসিল না, কথা কোন জায়গায় ছিল? কারণ আমরা যদি মুরব্বী মানুষ সরম চাইতো না, ফোলাই নিলে দিয়ে লাইলাম। কথা ছিল ওই জায়গায়, আমরা আল্লাহর ওলিরার কাছে চাই না, আমরা চাই। আমি একটা দোয়ার হেকমত চাইছি, কি চাইছি? হেকমত বানাইছি। আমরা আল্লাহর ওলির কাছে চাই না, আল্লাহর কাছে মাঝে মাঝে কই আল্লাহ ওনার উসিলায় তুমি আমরা দোয়া কবুল করো। কই নিও বাবা, কইনি বাবা, আল্লাহ তোমার ওই বন্ধুর উসিলা আমরার মনের আশা পূরণ করো। আমি দোয়ার হেকমত বাইর করছি। উসিলা দিলে দোয়া কবুল করতেও পারে, না কবুল করতে পারে, কারণ আমরা যে হারাম শিওর খাই, হয়নি? কারণ কার ঘরে খান, কত বন্ধু বান্ধব খানা খাওয়ায়, দেখে হালাল খামাই খাওয়ায় না হারাম খাওয়ায়, হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়, এটার গ্যারান্টি নেই। এবাদত কবুল হওয়ার মূল শর্ত হইল হালাল খাওয়া। কোন কি খাওয়া? তো যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরে রক মেরে মেরে খায়, এরা টিয়া যদি আপনি খান, এবাদত কবুল হইব? যারা ওজনে কম দিয়া খায়, এদের টিয়া খাইলে কবুল হইব? মা বোন আপনারা মনোযোগ দিয়ে শোনেন, এলাকা হারাম খাবেন না, টিয়া খাওয়ান যাব। গভীর মনোযোগ দেন বাবাজিরা, বন্ধুরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরিয়া পীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, শুধু ওনার কাছে না, এমন যত আল্লাহর ওলি আছে তাদের কাছে আমরা চাওয়ার একটা সিস্টেম হইল, আমরা তো ওসিলা দিয়া দোয়া না কইরা আমরা আমার আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তুমি যদি তোমার বন্ধু খাজা গরিবের আমাদের ভালোবাসা থাকো, ওনার উসিলায় আমার এই আশাটা তুমি পূরণ করো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে চাইছেন, আল্লাহ যদি ভালোবাসে আশা পূরণ করব, আশা না যদি পূরণ হয় আল্লাহর কাছে কম, আল্লাহ আপনি মনে হয় আপনার বন্ধুরে ভালোবাসেন না, এজন্য আমার মনের আশাটা পূরণ করছেন না। কিন্তু যুবকেরা, মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, চাওয়াটা হইতে হবে হালাল, চাওয়াটা হইতে হবে হালাল। কোন হারাম খাবার হইলে, কোন হারাম চাওয়া হইলে আল্লাহ পূরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আল্লাহর ওলিরা এমনে এমনে আল্লাহর বন্ধু হয় না, এমনে এমনে হয় না। হুজুর কারা আল্লাহর বন্ধু হয় আমাদেরকে পরিচয় জানায় দেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান রে, ও নবীর উম্মতের দলেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মা আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কয়, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা দুজকি এবং যারা বেহেশতি তারা এক রকম নয়, যারা জান্নাতি এবং যারা দুজকি তারা এক রকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হইল সফলকাম, যারা জান্নাতি তারা হইল কৃতকার্য, যারা জান্নাতি তারা সফলতা পাইল। হুজুর যারা জান্নাতি তারা সফলকাম হইল, যারা দুজকি তারা সফলকাম হইল না। হুজুর কেন গো, কেন সফল কাম হইল না? আমার নবী বলে, ওই দুজক বড় মারাত্মক রে, ওই দুজকে তো দুনিয়ার কোনো নামাজি যাবে না, দুজকে তো দুনিয়ার কোনো ইবাদতকারী যাবে না, ওই দুজকের মধ্যে দুনিয়ার নিকৃষ্ট নিকৃষ্ট লোকগুলা দুজকের মধ্যে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে বুঝলেন দুজকে তো নিকৃষ্ট? নবী আমার কয়, আমার আল্লাহ তাআলা রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহর বাড়িতে মানে নামকানের মধ্যে আমি দয়াল নবীকে মেরাজ করাইছেন। মেরাজ করাইছেন মানে আমি আল্লাহ
তাআলার কাছে গমন করাইছেন। হুজুর বুঝলাম না আল্লাহর নবীরা আল্লাহ কেমন আল্লাহর কাছে গমন করাইলো? আল্লাহ তো নূর, নবী তো মাটি, আপনার এলাকার হুজুররা ফতোয়া দেয়, তাহলে আল্লাহর নবীর কেমনে সাক্ষাৎ হইলো? এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। যদি ধরতে হয় তুমি তোমার আল্লাহকে ধরো। আল্লাহ কোরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবারটা আসতে হইছে রে বাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন থেকে কেউ যদি কয় নবী আমরার মতো, বলে নবী আমরার মতো হইলে আল্লাহ তো নূর, নূরের সাথে নূর কেমনে মিলল? হুজুর কেমনে? এবার আয়াতের ভঙ্গানুবাদ শোনেন। আল্লাহ কয় সুবহানাল্লাযী, ওই আল্লাহ তাআলার প্রশংসা, আসরা বি আবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন, লাইলাম মিনাল মসজিদিল হারাম, মানে রাতের কিছু অংশে মসজিদে হারাম মানে বাইতুল্লাহ শরীফের মধ্যে, ইলাল মসজিদিল আকসাল্লাযী, এবং মসজিদে আকসার মধ্যে রাতের কিছু অংশ ব্যবহার করছে। এই শব্দ সুন্নি কোন তাফসীরকারক ব্যবহার করে নাই, এই শব্দ ব্যবহার করছে বাতিল পন্থীদের তাফসীরকারকরা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা তাফসীরকারক, ওনারা বলতেছেন ওই রাতের অংশটা কিছু অংশ নয়, কিছু অংশ নয়। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহর সাথে একদিন দুই দিন না, টানা 27 এই 27-এর কোনো গুণ দেয় নাই। কেউ বলে দিন, কেউ বলে মাস, কেউ বলে বছর। আমার নবী আল্লাহর সঙ্গে মেরাজের মধ্যে ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ কোরআনের কথা। এবার আসেন, যদি রাতের কিছু অংশ হইতো, আমি একটা জিনিস চিন্তা করে বানাইলাম, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম হইল মক্কা শহরে। বলেন মসজিদে হারাম কোন শহরে? আপনার কথা আসতে কইতেছেন। কে বছর গীতা বারক নাই? খিচুড়ি না বিরিয়ানি? বিরিয়ানি। গতবার খাওয়াইছিল খিচুড়ি। না না হ্যাঁ, খিচুড়ি খাওয়াইছে। আমরা না বিরিয়ানি খাওয়াইছি ভিতরে। দেখছেন বলে, আমার মনে আছে না? হ্যাঁ, আমার সব মনে থাকে। আমার মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা ক্লিয়ার ভাবে শোনাই। আপনার কি নবীর মেরাজের ওয়াজ? আমি মেরাজের ওয়াজ করতাম না, আমি আল্লাহর ওলির ওয়াজ কইরামু। শুধু মেরাজের একটা ধারণা আপনারা দিতেছি, অসুবিধা হইব? যেন কোনো ইমান চুরি আপনারা ইমান চুরি করে না নিতে পারে, দরকার আছে না? আছে। হুজুর কেমনে? নবীকে বলতেছে রাতের কিছু অংশ, আবার কেউ কেউ বর্ণনা দেয় নবীরে নাকি আল্লাহ স্বপ্নে আল্লাহর বাড়ি দেখাইছে লামক। নাউজুবিল্লাহ, জোরে কইলেন না? এবার শোনেন, ওয়াজ করতাম না আমি, ওয়াজ বেশিক্ষণ করবো না, যতক্ষণ করবো মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ তাআলা লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাতের কিছু অংশে, এটা হলো ওয়াহাবিরার কথা, বাতিলদের কথা। মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, আল্লাহ রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে। এবার আমি গুগল ট্রান্সলেটের মধ্যে ঢুকে দেখলাম, আমি ম্যাপসের মধ্যে ঢুকে দেখলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে হারাম হইল মক্কা শহরে, কোন জায়গায়? জোরে কোনা, মসজিদে হারাম হইল কোন জায়গায়? মসজিদে হারাম হইল মক্কায়। বন্ধুরে, মক্কা শরীফের মধ্যে মসজিদে হারাম, সৌদি আরবে মসজিদে হারাম, আর মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস হইল বর্তমান জেরুজালেম, ইসরায়েল যে সীমানা দখল করছে, মানে ফিলিস্তিনের যে মসজিদ, ওইটা হইল মসজিদে আকসা। সুবহানাল্লাহ কর, আর জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আগে আমরা যে নামাজ পড়ি, এখন কোন দিকে ফিরা? কথা কন না, কোন দিকে ফিরা? আগে কিন্তু আমরা কেবলা কিন্তু পশ্চিম দিকে আসিল না উত্তর দিকে আসিল? কথা কন না, কোন দিকে? উত্তর দিকে আসিল। আল্লাহর নবী ওই মসজিদে আকসার ভিতরে নামাজ পড়ছে। আগে আমরা কেবলা বাইতুল্লাহ ছিল না, এটার নাম ছিল বাক্কা। নাম কি ছিল? নাম ছিল বাক্কা। নবীজি নামাজ পড়তেন মসজিদে আকসা, মানে বাইতুল মুকাদ্দাস, বর্তমান জেরুজালেম যে জায়গাটা। এ বলা এই রে, এই যাও,
এটা আউনের জাম জায়গা, এটা আউন যাবো, জাম যেত না। আর গেলে কেউ আপনাকে কেউ 1 মিনিট সময় দিলাম, যাও সাথে খেলে যাই কেউ ওয়াজ কথা কি কামের ওয়াজ তুমি বুঝতেছো না, এটা মনে রাখবা। তাহলে কোনো বাতিল ফেরকা যদি কই নবী আমরার মতো আসিল, তার উত্তর দিতে পারবা। কোরআন শরীফ 15 পারা প্রথম পৃষ্ঠা, নবী আমরার মতো ছিল না। যদি আমরার মতো হইতো নবী আল্লাহর বাড়িতে যাইতে পারতো? গভীর মনোযোগ যাও, তুমি কই দিতে যাও, এ যা পরে এটা হাত দিব না, আমার বিরোধিতা করবো। বাবা দেখো 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 দেখো, আরে আরে কষ্ট কিছু, এই তুমি দেখো কই দেবে, যাও পরে হাত দিব না, আমার বিরোধিতা করবো। দরকার আছে আমি নিজে আপনাদের শত্রু বাড়ানে, যাও তুমি কই দিতে লাগবে দেখো যাও। এরপরে মন চাইলে আবার আইও খিচুড়ি টেমে, হ্যাঁ বিরিয়ানি টেমে। তা আমি হিসাব করে দেখলাম বর্তমান সৌদি আরবের মক্কা নগরী থেকে মসজিদে আকসা পর্যন্ত যাইতে প্রাইভেট কারে লাগে 16 ঘন্টা 40 মিনিট। কয় ঘন্টা? 16 ঘন্টা 40 মিনিট, মানে 17 ঘন্টা। আর হাইটা যদি যায় সময় লাগে 30 দিন। কয় দিন? 30 দিন লাগে। যদি আমার আল্লাহ রাতের কিছু অংশে আমার নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিত, মসজিদে আকসা থেকে আমার আল্লাহর নাম ওখানে নিত, আল্লাহর কসম রে আমার নবীজি এই সামান্য সময় যাইতে পারতো না। আমার আল্লাহ কয় বন্ধু নবী গো, আপনি নবীরে মেরাজ করাইছি, কিন্তু এমনে এমনে করাই নাই। আপনি নবীরে যেই বুরাকের মধ্যে চড়াইছি, ওই বুরাকটা গাদার চাইতে ছোট ছিল, খচ্চরের চাইতে বড় ছিল। এটার কদমটা এমন ছিল, এই বুরার চোখটা, এই বুরাকের চোখটা যত দূর পর্যন্ত যাইতো, আল্লাহর কসম বুরাক এই জায়গায় 1 কদম থাকতো, আর চোখটা যত শেষ মাথায় পড়তো ওই জায়গায় আরেক কদম থাকতো। আল্লাহর নবী ডাক দিয়া উম্মত শোনো 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 রে, আমি নবীরে যখন আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিছে, আল্লাহর কসম আমি বাইতুল মুকাদ্দাসের কাছে যাইয়া আমার বুরাকটারে বাইতুল মুকাদ্দাসের একটা আংটার সাথে লাগাইছে। আংটার সাথে লাগাইয়া আমার আল্লাহ অনুমতি দিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়া লাগবে। বন্ধুরে অনেকে লাইলাতুল মেরাজের রাইতে দেখবেন আপনাদের এলাকার অনেক মসজিদের ভিতরে তালা ঝুলে, আপনারা ফতুয়া দেয় মেরাজের রাইতে কোনো নামাজ নাই, নামাজ তো 5 ওয়াক্ত, মেরাজের নামাজ আইলো কই থেকে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই মেরাজের রাইতে মসজিদে হারাম থেকে, মানে কাবা শরীফ থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাসে যখন গেছে, আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করে দেখে বাইতুল মুকাদ্দাসে আমার আল্লাহ তাআলার যত নবী আছে সকল নবীরা বাইতুল মুকাদ্দাসে ফিরিয়াল করে দাঁড়ায় রয়েছে। আর আমার নবীজি ওই জায়গায় প্রবেশ করার সাথে সাথে ওই নবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর সামনের কাতারে দাঁড়ান, আপনার ইমামতিতে আমার আল্লাহ আদেশ করছে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সামনে দাঁড়ায় ইমামতি করছে, আর নবীর পেছনে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কত নবী ছিল সকল নবীরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে সিরিয়াল ধরে দাঁড়াইছে। আমার দয়াল নবী 2 রাকাত নামাজ পড়তে রে, যারা কয় মেরাজের রাইতে নামাজ নাই তারা শিখাইবা নবী মেরাজে যাওয়ার সময় ওই জায়গায় নামাজ পড়ছিলেন। নামাজ নামাজে নামাজির সরল পথে আনতে পারে, নামাজে আরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ হবে না রে, যে নামাজে নবীজি নাই সেই নামাজ হবে না রে, নামাজে নামাজির সরল পথে আনতে পারে। নবীজি যেই দিন মেরাজে গেছে ওই দিন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ছে। বন্ধুরে আমার নবীর নাম হইল মুহাম্মদ মুস্তাফা। নাম কি? জোরে কোন না, নাম কি? আমার নবীর নাম হইল মুহাম্মদ মুস্তাফা। আমার নবীর নামের আগে ওই সময় একটা উপাধি লাগছে, উপাধিটার নাম হইল ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মানে সব নবীদের ইমাম। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া সব নবীদের ইমাম, ইমামুল মুরসালিন সকল রাসূলদের নবী। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন নামাজ আদায় কইরা, আমি কিন্তু এই জায়গার ভিতরে আসছি, আমার নবী দি জাহান্নামের বর্ণনা কেমনে দিছে এই জায়গা থেকে কিন্তু এখানে আইছে। আপনার মনে আসেনি? মনে রাখছেন? এ মা বোনেরা, আপনাদের গলার আওয়াজ জোরে দিকে না আসে, এবারে গলার আওয়াজ দিয়েন না।
এই যে কথা শুনে না, এনতে কথা কোন যাইতো না। নবীজির হাদিস শরীফে আসছে, কোন মহিলা কোন নারীর গলার আওয়াজ যদি কোনো বেগানা পুরুষ শোনে, কোন নারীর আওয়াজ কোন বেগানা পুরুষ শোনে, ওই মহিলা জাহান্নামী। কথা কার? নবীর কথা। কথা কার? নবীর কথা। যে ফাসাউতুকা, তোমাদের কণ্ঠের গলার আওয়াজ যেন উঁচা না হয়। আর অনেক জায়গার ভিতরে, ঘরের ভিতরে বেরিয়ে দিয়ে হত্যা, জামাইরে দমক দিয়ে বয়েলা। কথা কয় না কেন? হ্যাঁ, জামাই ডায়াবেটিস, প্রেসার, আলসার, গ্যাস্ট্রিক যা আছে সব বেরি দমকে বাড়াইয়া দেবে। মা বোনের আর একটা কথা শুনে যান, নবীজির হাদিস শরীফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলছে, কোন মহিলা যদি তার স্বামীর কথার উপরে কথা বলে, তার স্বামী কোনো কথা বলার পরে কোন মহিলা যদি ধমক দিয়ে বসায় দেয়, নবী বলছে এই ভিডিও জাহান্নামী। বুঝেননিও আপনার উপরে যে বউরা কথা কয়, আরে বেরিয়ে আগে বছর দাওয়াত দিতেন না, দিতেন না, বেরিয়ে তো হুইনালন এই কথাগুলো শুনেন। জামাইয়ের উপরে যারা যারা কথা কন, জামাই কোনো কথা বললে ঠেলা দিয়ে ফালাই দেন, ধমক দিয়ে ফালাই দেন, আপনার খবর আছে। নাউজুবিল্লাহ করে খালি ঠিক বিয়ে করছে না তো, বল ফেরা নাকি তা বুঝছে না, দেখবি তোর বউয়ের তোর কান থেকে ধাপ ফালবো করবো, তোরে কইছি পিছনের দিকে ঠিক না। নাউজুবিল্লাহ করবা, কি করবা? নাউজুবিল্লাহ। নবী কয়, আমি নবীজি মেরাজে যাওয়ার পর 3 প্রকার নারীদেরকে দেখছি আল্লাহ কষ্ট দিয়ে আমার কাছে। কয় প্রকার? 3 প্রকার নারী দেখছি। ভাই সাহেব, যারা বউ আপনার হলো ঘাউরামি করে, আপনার কথা শোনে না, কথা না হইলে হয়ে যায় কেউ ওয়াই ব্রিজে ফুচকা খাওয়ানোর লেগে এটি কি বিজারা ভিটবো কবরে গেল হোনেন মনোযোগ দিয়ে। এই বেরিয়ে তাকে আপনার বিরুদ্ধেও আছে যা করে ইনশাল্লাহ। হ্যাঁ আসেন তো ইনশাল্লাহ আপনারা। আবার বেরিয়ে তেরে কনের পরে কিন্তু আপনারা কমো কিছুক্ষণ রাজি আছেন? আমার একটু আগে সাউথ আফ্রিকার জেনেভা থেকে কল দিচ্ছে। আমি আপনার ওই কৃষ্ণপুরের কোন না সরি কিতা তোমরা রামপুরের আগে যে ব্রিজটা দেখুন, আলিপুরের কোনাটার ভিতরে এই মুসরাটা দিতেছি। আমার কল দিচ্ছে, হুজুর আমি সাউথ আফ্রিকার জেনেভা থেকে বলছি। বলেন হুজুর আপনি আমাদের এখানে মাহফিলে আসবেন। আর কি করবো মাহফিলে? আমি 2 দিন পরে ইন্ডিয়াতে গিয়েছি, আর আমার মারা আমার কয়ে রাখছে, আমার আরেক জায়গায় কয়ে দেবো, আমি তোমার এনে কেমনে যাবো? ওজন না আমরা বাংলাদেশের এখানে যারা আছে সাউথ আফ্রিকায় আমরা চিন্তা করছি আপনারা নিয়ে যাবো। আমি বলছি ঠিক আছে নিয়ে যাবেন। কেমনে নিবেন? হুজুর আমরা এখান থেকে ইনভাইট দিব, আপনি ওইখানে এম্বাসিতে দাঁড়াইবেন, সব কাম আমরা করে দেবো, কোনো চিন্তা করবেন না। ঠিক আছে চলবে ইনশাল্লাহ। আমি বললাম কেমনে নিবেন? কাহিনীটা আমার নাম্বার পেলেন কো? হুজুর কিছুদিন আগে দেখছি আপনি প্রবাসীরার বৌরার ব্যাপারে একটা ওয়াজ করছেন। ওয়াজটা কন্ডাইডা অল্প কিছুদিন আগে করছি ওয়াজটা। আমি বললাম ওয়াজটা কটা ডিসেম্বর জানুয়ারি মাসের 30 তারিখ ওয়াজটা করছি। আমি বললাম কন্ডাইডা হুজুর ওই যে কইছেন প্রবাসীরা কষ্ট করে কামাই করে বিদেশ থেকে টাকা পাঠায়, আর তারার বউরা নিজেরা বাজার করে এই টাকা পয়সা নষ্ট করতেছে রাস্তায় রাস্তায়, অন্য বেটায় নিয়ে ঘুরে। হুজুর এই ওয়াজ আমার পছন্দ হয়েছে। সব প্রবাসীর বউরা এমন না, আবার কিন্তু কিছু কিছু প্রবাসীর বউরা, আর প্রবাসীরা নিজের রক্তরে ফানি করে, নিজের রক্তরে ঘাম বানায়, নিজের মাথার ঘাম পায়ে ফালাইয়া কষ্ট করে টাকা ইনকাম করে, আর তারার বউরা অন্য পোলার সাথে কথা বইলা, অন্যদের সাথে খারাপ সম্পর্ক কইরা টাকা পয়সা নষ্ট করে। ও হুজুর আপনার এই ওয়াজটা আমার কাছে বেশি ভালো লাগছে। আমি বললাম ভালো লাগছে শিওর? কহ হুজুর ভালো লাগছে। বুঝিয়ে ভালো লাগার কারণে সাউদি ফিরকে সম্পর্কটা মনে হয়ে যাবে। ঠিক আছে চলো মা বোনেরা শোনো, নবী কয় আমি দেখছি এক প্রকার মহিলাদেরকে তাদের স্তনের মধ্যে গরম শিক লাগায়া তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফুটতাছে। ও ভাই সাহেব দুলালপুরে ফোরা মুরগি বেচেনি? মনে হয় আপনার জীবনও শুনছেন না নাম। দুলালপুরে ফোরা মুরগি বেচেনি, যেটা আপনারা গিরিল কন গিরিল বেচেনি রে ভাই সাহেব। শিক কাবাব বানাইনি, এই শিক কাবাব রে যেমনে ভাবে আগুনটা নিচে জ্বালায়া ফুরে। নবী আমার কয় আমি এমন কিছু মহিলা দেখছি যাদের বুকের মধ্যে মানে স্তনগুলার মধ্যে আরে ওই ফেরেশতারা আগুনের রড লাগাইয়া দিয়া, গরম রড লাগাইয়া দিয়া আগুনের উপর তারারে গলসাইতাছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আমার নবী কয় তারা হইল ওই মহিলারা যারা পোশাক পরছে কথা সত্য, কিন্তু পোশাকের উপর দিয়া তাদের শরীর দ্বারা মেফ করা গেছে। এমনও মানুষ আছে যারা বোরকা পরে শরীর তারা বাসায় রাখে। এটা আল্লাহর নবীর কথা। আমি দেখছি তাদের এই বুকের মধ্যে স্তনের মধ্যে গরম রড লাগাইয়া দিয়ে তাদেরকে ঝুলানো হয়েছে।
এ মা বোনেরা, আপনাদের দেহ দেখে দেখে যারা টাইট ফিটিং বোরকা পরে পরে আপনাদেরকে মানুষের মাঝে প্রদর্শন করেন, আপনাদেরকে আগুনের রডটা বুকের মধ্যে লাগায় লাগায় ঝুলাইবো। আল্লাহর নবী কয়, আরেক প্রকার মহিলা দেখছি রে, যে মহিলাদের চুলের মধ্যে লটকায় রাখছে, দেহটারে আগুনের মধ্যে সেঁকাইতাছে, ফুটতাছে। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলারা কারা? আমার নবী কয়, কিয়ামতের আগে এমন কিছু মহিলা বাইর হইব, তাদের কপাল থাকবে তাদের চোখের উপরে, কিন্তু তাদের চুলগুলা থাকবে তাদের মাথার উপরে। দেখবেন অনেক মহিলারা চুল বাঁধার পরে তাদের কপালটাকে একদিকে চুলগুলা ওটের কুজের মতো হয়ে থাকে। আমার নবী কয়, কিয়ামতের আলামত যে মহিলারা মাথার চুলকে ওটের কুজের মতো উঁচা করে বানবো। আমার নবী কয়, ওই মহিলারা চুলগুলার মধ্যে দৌড়ে দৌড়ে জাহান্নামের আগুনের মধ্যে সেঙ্গানো হবে, ঝলসানো হবে। নবী আমার কয়, আরেক প্রকার মহিলা দেখছি রে, যে মহিলাদের কদমের মধ্যে ধইরা মাথাটা নিচের দিকে দিয়া আগুনের মধ্যে জ্বালানো পুরানো হইতাছে। ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা কারা? আমার নবী ডাক দিয়া কয়, ওই মহিলা হলো সেই মহিলা যে মহিলা তার স্বামীর কথা শুনে নাই, স্বামীর আদেশ মানে নাই। স্বামী বলছে বাবার বাড়ি যাইও না, চলে গেছে। আল্লাহর নবী কয়, স্বামীর আদেশ ছাড়া কোন মহিলা তার বাবার বাড়িতে যাইতে পারবে না। আমার এ হুন্না দুলালপুর এলাকার মা বোনেরা গো, তোমার স্বামী বলে বাজারে না যাইতে, তুমি বাজারের মধ্যে চলে যাও। তোমার স্বামী বলে বেহায়াপনার কোন কর্মে না যাইতে, তুমি বেহায়াপনার কর্মের মধ্যে চলে যাও। চিন্তা করে দেখো, তোমার স্বামীর আদেশ না মানার কারণে, তোমার স্বামীকে তোমার আদেশ না, স্বামীর আদেশ না শোনার কারণে তুমি মহিলা তুলতে যাইবা। এবার বলেন মা বোনেরা যারা পর্দার আড়ালে শুনতেছেন, মনে মনে সাক্ষী দেন। আপনারা যারা এখানে আছেন, আপনারা জবান দিয়ে সাক্ষী দেন। আপনারা কি আপনাদের বউদেরকে দুদকি বানাইতে চান? সাবধান। বইয়ের কাকা একবার বিরিয়ানি খাইয়েন। ও কাকা, একবার বিরিয়ানি খাইয়েন। মনে চা খেয়ে কি মরে যাইতেন কেন? একবার চা না খাই। আপনার কোনো কষ্ট হইতেছে? সভাপতি সাহেব কোনো কষ্ট হয়নি? কোনো বই নিয়ে আমি আজকে ওয়াজ এটা মোটামুটি বেরিয়েতের বিপক্ষে যে গেছে। ওয়াজ কোন জায়গায় যাইতে অনেক কোন জায়গায় চলে এবার আসে। আচ্ছা, আমার বাবা দিরা বন্ধুরা, ওই মহিলাদের গলা না শুনে তার বিরুদ্ধে নিয়ে গেছিলাম আর কি ওয়াজটা। আচ্ছা, এবার আসেন বাবা দিরা বন্ধুরা, গভীর মনোযোগ দেন। আমার নবী কয়, আমার আল্লাহ তাআলা আমি নবীরে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইয়া, পদে এনে যাছিল বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইয়া, আমি দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম সপ্তম আসমান ঘুরাইতে ঘুরাইতে আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীরে এই জায়গা ঘুরাইয়া আমার আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা ফাড়ি দিয়া আমি নবীরে নিয়ে গেছে। হুজুর, আমার আল্লাহ তাআলা কেমনে আপনার এই নূরের পর্দা ফাড়ি দিয়া নিয়ে গেল? আপনি হুজুর না, আমরার মতো মানুষ। আমার নবী কয়, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো নাকি? কে আছো আমার মতো? আমি নবী তো তোমাদের মতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কেন আপনি এই কথাটা বললেন? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার কয়, উম্মতের দলেরা, ও উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা আমি নবীরে আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া আমার আল্লাহ তাআলা আমাকে আমি নবীকে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম সকল কিছু ঘুরাইছে। নবী গো, এই আরশ বলে আমি নবী তো নূরের নবী, এজন্য আমি নবীর দেহ মুবারকে সহ্য